আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রতিবেদন নজরে পড়ল। সেটা হচ্ছে কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন হাসিনা। শেখ হাসিনাকে কাতারে পাঠানোর একটা প্রস্তাবনা ভারতের কোনো এক পক্ষ সামনে এনেছিল এবং সম্ভবত হাসিনার সঙ্গে আলোচনাও করেছে। এই প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী আমি কথা বলছি। কিন্তু শেখ হাসিনা কাতারে যেতে রাজি না। আপনারা জানেন যে কাতার, দুবাই, আমিরাত, দুবাই এখানে অনেক দেশের নেতারা রাজনৈতিক আশ্রয় নেয়। অতীতে পাকিস্তানের অনেক নেতা বা বিশ্বের বিভিন্ন দেশের যারা যুদ্ধে পরাজিত হয়, পালিয়ে যায়, নিরাপত্তা নানান কারণে কাতার, দুবাই এবং পশ্চিমা দেশগুলোতে। তো সেখানে কাতারের কথা বিবেচনা করা হয়েছিল। যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলমান, সুতরাং মধ্যপ্রাচ্যের এই দেশগুলির সাথে একটা ভালো সম্পর্ক আছে, সেই হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল। পশ্চিমা দেশগুলো তারা নেবে না, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, দণ্ডপ্রাপ্ত তিনি। এই কারণে নীতিগত অবস্থান থেকে নিতে পারবে না পশ্চিমা দেশগুলো। চীন, রাশিয়া পারত, কিন্তু চীন তো আগেই বেঁকে বসছে ভারতের সাথে মাখামাখি হবার কারণে। রাশিয়া নিতে পারতো, কিন্তু রাশিয়া এরা চরম স্বার্থপর টাইপের লোক। যখন প্রয়োজন হবে না তখন ছুঁড়ে ফেলাবে। আর রাশিয়াও এই ঝুঁকি নেবে না, কারণ তারা এখন বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। ভারত যে বিপদে পড়ছে, ভারত হয়তো কল্পনাও করতে পারেনি। তারা মনে করছে সাময়িকভাবে শেখ হাসিনা আসছে, এর মধ্যেই হয়তো দ্রুত রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে এবং শেখ হাসিনার পক্ষে লক্ষ জনতা রাজপথে নামবে এবং বিজয়ের বেশে শেখ হাসিনার দেশে ফিরবে। কিন্তু সেই ধারণা ভুল, এবং এই ভুলের মাসুল গুনতে হচ্ছে ভারতকে। কিভাবে? যেহেতু শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদেরকে উস্কানি দিচ্ছে, আন্দোলন করতে বলছে, দেখে নেবে, এই সমস্ত কারণে ইউনূস সরকারের সঙ্গে 18 মাস চরম খারাপ সম্পর্ক গেছে ভারতের শেখ হাসিনা ইস্যুতে। ইউনূস সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, ইউনূস সরকার শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে চেয়েছে, কোনোটাই ভারত করেনি। না করাতে ভারতের সাথে সম্পর্ক চরম আকার ধারণ করেছে। ভারতও বুঝতে পারছে যে আসলে শেখ হাসিনা এখন বোঝা, এবং শেখ হাসিনা দেশে ফেরা, বাংলাদেশে ফিরে আবার রাজনীতিতে পুনর্বাসন হওয়া, এটা এখন আপাতত অসম্ভব ব্যাপার। কিন্তু এখন শেখ হাসিনার কারণে তারা বাংলাদেশকে হাতছাড়া করবে। বাংলাদেশের সাথে অনেকগুলো বাণিজ্য, সামরিক, নিরাপত্তা সংক্রান্ত চুক্তি আছে। এখন যদি ওই ঠেলাঠেলি চলতে থাকে বাংলাদেশের সাথে, এতে ভারতের স্বার্থ বিঘ্নিত হবে। ভারত কেন বছরের পর বছর একটা দল বা একটা ব্যক্তির জন্য এই বোঝা টানবে বা এই দায়টা নেবে? এখন যেহেতু বিএনপি সরকার, এবং ভারতও বলেছিল যে রাজনৈতিক সরকার আসলেই যে দূরত্ব, যেই সম্পর্কের শীতলতা, সেটা কেটে যাবে। এখন ভারত সেই চেষ্টাই করছে। জয়শঙ্কর এসছে, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার দিন। অন্যদিকে শপথের দিন ভারতের লোকসভার স্পিকার এসছে। এগুলি ইঙ্গিত দেয় যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি করতে চায়, আর শেখ হাসিনাকে তাড়াতে চায় বা ভাগাতে চায় সম্মানজনকভাবে ভারত। এবং এই খবরটা দেখেন এমন এক সময় আসলো যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দুইজন গুরুত্বপূর্ণ সফরে ভারতে গেছে, এবং ভারতে সেখানে জয়শঙ্কর সহ অন্যান্য কর্মকর্তাদের বৈঠক হবে। সেখান থেকে যখন নাকি আবার মরিশাস যাবেন সম্ভবত খলিল রহমান, এবং একই বিমানে থাকবেন জয়শঙ্করও, তাহলে এইগুলো ইঙ্গিত দেয় যে ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য একটা তোড়জোড় চলছে, এবং খুবই দ্রুত গতিতে সম্পর্ক স্বাভাবিক করা। ভারতের হাই কমিশনারও দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, এবং বোঝা যাচ্ছে যে তারেক রহমানকে দ্রুত ভারতের সরকারি সফরে আনার একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে আছে। তো এখন সেই চেষ্টার পথে শেখ হাসিনা আসলে একটা কাঁটা বা বাধা হিসেবে এখন বিবেচিত হচ্ছে। তো সেই কারণে
ভারত চায় যে শেখ হাসিনা যদি স্বেচ্ছায় চলে যায় ভারত ছেড়ে, তাহলে তাদের জন্য স্বস্তি। এখন শেখ হাসিনার সম্মতি নিয়ে ভারতই চায় যে তৃতীয় কোনো দেশে তাকে পাঠাতে, কিন্তু শেখ হাসিনা ভারতে যে আরাম আয়েশ, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে অন্য কোনো দেশে করবে না, আর পশ্চিমা দেশ তো নেবেই না। সুতরাং তিনি ভারতেই থেকে যেতে চান। এটা নিয়ে একটা অস্বস্তির মধ্যে আছে ভারতের শাসক গোষ্ঠী। এখন এটাকে কিভাবে মিনিমাইজ করবে সেটা এখন ভারতেরই ব্যাপার। ভারত যদি শেখ হাসিনাকে কথা বলতে দেয় তাহলে সম্পর্ক খারাপ হবে, কারণ দুদিন পরেই তারেক রহমানের সরকার উৎখাতের কথা বলবে ভারত থেকে, তখন বিএনপি রিয়াক্ট করবে, আর রিয়াক্ট করা মানে ভারতের সাথে সম্পর্ক আবার খারাপ হবে। সব মিলায় ভারত যে এখন এই মুহূর্তে ইউনূসের সময় তারা জেদ করে শেখ হাসিনাকে ধরে রেখেছিল, কিন্তু এখন যে একটা চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে শেখ হাসিনাকে নিয়ে ভারত স্বয়ং, এটা আর বলার অপেক্ষা রাখে না।